নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো, আজকের রেসিপি ওলকপি সিমের একটা সবজি বানাবো। দেখো, চলে আসছে আমাকে 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 কিচ্ছু কাজ করতে দেবে না। এই দুষ্টামি করে আবার আসবে, দেখবে আবার আসবে। তো আমি এখানে সিম আলু মটর কেটে রেখে দিয়েছি। সারাক্ষণ আমি রান্নাঘরে কি করবো তাকে দেখতে হবে। তো তো আমি ওগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে প্রথমেই আমি ওর মধ্যে বড়িগুলো ভেজে নেব। আর এটা না নিরামিষের দিনেও তুমি বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তখন পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে শুধু আদা দিয়ে বানাতে পারো। আর তার মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দিতে, খুব ভালো হবে। ব্যাস, বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি ওরই মধ্যে সবজিগুলো ভেজে নেব, হালকা ভেজে নেব, জাস্ট হালকা করে নেড়ে নেব। আর এখন শীতকালে এত ভ্যারাইটি সবজি পাওয়া যায় না, অন্যান্য সময় তো পাওয়া যায় না না। আর সিম ভাজাও ভালো হয়, বলো? সিম পোস্ত, সিম ভাজা। ব্যাস, এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর ওই কড়াইতে ওই বাকি যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। দেওয়ার পরে দিলাম তেজপাতা। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো, বাট শুকনো লঙ্কাটা দিলে ঝাল ঝাল হয়ে যাবে, ছেলে খেতে পারবে না, তো তাই দিইনি। ব্যাস, পেঁয়াজটা এবারে নরম হয়ে যাওয়া অবধি একটু ওয়েট করতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে রসুনটা থেতো করে রেখেছিলাম, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে নেব। এইভাবে একবার একবার এইভাবে ওলকপি রান্না করে দেখবে, ভালো হয় খেতে। আর নরম ওলকপি হলে তো আরও সুন্দর হবে। নরম ওলকপি দিয়ে আলু ওলকপির ভাজাও সুন্দর হয়। ওলকপিতে মাছের ঝোলও ভালো হয়। টক, আমরা যখন দেশে থাকতাম জানো তো, ওলকপি দিয়ে আমরা টকও খেয়েছি, মাছ দিয়ে। ব্যাস, এদিকে রেগুলার যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব। ওই মাছ ভেজে আমচুর দিয়ে টক হতো আমাদের ওলকপি দিয়ে। আর এখন এখানে তো ওলকপি পাওয়াই যায় না। আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে একটা পাওয়া যেতে পারে, ব্যাস। শালগম পাওয়া যায়। ওলকপি আলাদা দেখতে আর শালগম আলাদা রকম দেখতে। ওই ওলকপি আমাদের কি হয়, পুরাটা একদম একদম আলাদা রকম দেখতে না, মানে সবুজ সবুজ টাইপ, কিন্তু সাদা সবুজ এরকম মিশে। কিন্তু আর এদিকে যে ওলকপিগুলো দেখতে পাই, যেগুলোকে শালগম বলা হয়, ওটাতে একদম একটু পার্পল কালার থাকে, এরকম ভাবেই বিক্রি হয়। খেতে খুব একটা ভালো না, আমাদের ওলকপি ভালো খেতে। ব্যাস, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা হতে দেব, ঢাকনা দিয়ে হতে দেব, সিদ্ধ হয়ে যাওয়া অবধি। এবার ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে দেখে নেবো যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। এটা তো নরম ফুলকপি ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, জলটা যদি তুমি রাখতে চাও রাখতে পারো, বাট আমি রাখবো না, ওটা নাড়তে নাড়তেই মজে যাবে। তারপর লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর বড়ি, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। মিক্স হয়ে গেলে এবারে লাস্টে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, এটা নিরামিষের জন্যও বানাতে পারো। ব্যাস, রেডি। আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরাও প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখো। চলো।